ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স। স্ক্রিনে এই মুহূর্তে যে টেক্সট অ্যান্ড শেপ কম্বাইন করে 3D রোটেশনে আফটার ইফেক্টে কীভাবে ক্রিয়েট করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদেরকে আমি দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। সো গাইস, আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে ফেলেন নই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিওটি আপনি সাথে সাথেই পেয়ে যান। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। সো এখানে যে আমিগুলো কম্পোজিশন ক্রিয়েট করছি টেক্সটগুলো সব কিছু আমি ডিলিট করে দিচ্ছি, কারণ কম্পোজিশন প্লাস প্রি কম্পোজিশন আমি ক্রিয়েট করেছিলাম সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। সো নতুন একটি কম্পোজিশন আমাকে ক্রিয়েট করতে হবে। এখানে কম্পোজিশন ক্রিয়েট করার সময় ওয়াইটা আমি নিচ্ছি 4050, হাইট নিচ্ছি 1920। সো জাস্ট ওকে করার পর এখানে এসে আমাকে টেক্সট ক্রিয়েট করতে হবে। টেক্সট যে কোনো টেক্সট আপনি লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার। 3D রোটেশন, 3D rotation animation in after effect tips and tricks। যে কোনো একটা টেক্সট আপনি ক্রিয়েট করতে পারেন। ওকে, আমি এটি সেন্টার করে নিচ্ছি, সেন্টার অ্যালাইনমেন্ট। সো লেখাটাকে আমি আরেকটু বড় করে নিচ্ছি, এরকম। এই লেখাটাকে আমি একটু ধরে উপরে নিচ্ছি, উপরে নিয়ে আমি একটু সাজে, প্রথমে কিন্তু আপনাকে টেক্সট অ্যান্ড শেপ কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? যেভাবে করতেছি সেভাবে দেখেন, স্টেপ বাই স্টেপ আপনিও পেরে যাবেন। তো এখন পেন টুলের সাহায্যে আমি একটি এখানে লাইন আঁকবো। শিফট চেপে ধরে যদি আমি ক্লিক করি তাহলে স্ট্রেট বরাবর একটি লাইন চলে আসবে। স্ট্রোক কালারটি আমি স্ট্রোকের যে সাইজটি আমি 33 দিয়েছি, বা কম বেশি নিতে পারেন, সমস্যা নেই। কালার যে কোনো কালার আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, এই শেপটা একটু আমি কাস্টমাইজ করব। সেটি কীভাবে করব? এই শেপ লেয়ারকে আমি এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর শেপ ওয়ানে যাব, গ্রেডিয়েন্ট স্ট্রোকে যাব। এখানে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন যে ড্যাশেস নামের একটি অপশন, এখানে প্লাস আইকন আছে, সেখানে 3টা ক্লিক করবেন। করার পর নিচের যে ড্যাশ আছে সেটাকে আপনি 100 করে দিলেন। ধরেন যে কোনো আপনার সাইজ আপনি নিতে পারেন, ঠিক আছে? 100 বা একটু কম বেশি বাড়িয়ে নিলে সমস্যা নেই। ওকে, এরকম একটি আমি শেপ ক্রিয়েট করলাম। দেন এই টেক্সটটাকে আমি আরেকটি কপি করে নিচে নিচ্ছি, ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আমি টেক্সটটাকে নিচে নিয়ে আসছি, এই বরাবর আমি নেব। এই টেক্সটটাকে আমি একটু, এটা বোল্ড আছে, আমি এটা কি করব? রেগুলার করে দেব, ঠিক আছে? দেন একটু বাড়িয়ে নেব, আমি লাইন বরাবর সোজা করে নিচ্ছি, এইরকম, দেন এরকম। এবং এটাকে একটু আমি শর্ট করে নিচ্ছি, এরকম করে আমি একটু উপরে নিচ্ছি, অ্যাডজাস্ট করতেছি, অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, দেন এখানে এসে যদি আমি আরেকটি পেন টুলের সাহায্যে এখানে এসে আমি আরেকটি ক্লিক করে শিফট চেপে ধরে যদি অপোজিটে ক্লিক করি তাহলে স্ট্রেট বরাবর একটি স্ট্রোক চলে আসবে। সো স্ট্রোক কালারটা আমি এখন চেঞ্জ করে দেবো। এখান থেকে ক্লিক করে ধরেন যে কোনো কালার আপনি দিতে পারেন, সমস্যা নাই। এটাই ক্লিক করে এই কালার একটা দিলেন। ওকে, দেওয়ার পর এটাকে আমাকে সেই একই প্রসেসে কন্টেন্ট থেকে শেপ ওয়ান থেকে গ্রেডিয়েন্ট স্ট্রোক নিচে দিয়ে একটু নিচে দিয়ে দেখতে পাবেন যে এখানে ড্যাশেস নামে প্লাস আইকন, সেখানে 3টা ক্লিক করবেন। সো এটাকে আমি এখন 50 করে দিচ্ছি, 50 কম বেশি বাড়ে। ওকে, এক একটা কিন্তু একই রকম করে নিতে পারেন, এখান থেকে বাড়িয়ে কমিয়ে। ওকে, কমানোর পর এই শেপটাকে, প্রথম যে শেপটা ক্রিয়েট করছি সেটা কন্ট্রোল দিয়ে আবার একটু ডুপ্লিকেট করে নিচ্ছি। দেন এটা আমি একদম নিচে করে নিচ্ছি, ওকে? নিচে থেকে টান দিয়ে শিফট চেপে ধরে টান দিই তাহলে এরকম স্টেপ বরাবর চলে আসবে। ওকে, এটার কালার আমি একটু চেঞ্জ করবো। এখানে এসে ফিল কালার ওপেন করে এক্সপ্যান্ড করে আমি এখানে ধরেন যে কোনো একটি কালার আমি এখানে বসে নিতে পারি, আমি তাহলে আপনি করে নিতে পারেন এখানে এইভাবে। ওকে, দেন এটা একটা কালার, আমি এই কালারটা আমি একটু অন্য কালার দিব, এই কালার, এই কালার আমি দেব। ওকে, এখানে 3টা কালার কিন্তু হয়ে গেল।
ওকে, এই কম্পোজিশনটা আমার কিন্তু অনেক বড় আছে, আমি কম্পোজিশনটি ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, কমে কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এই বরাবরই রইল। ওকে, দেন এটা কম্পোজিশন। ওকে, এখন আমার মেন কম্পোজিশনে আমি যে কম্পোজিশন করলাম এটা আমি টান দিয়ে নিয়ে যদি এটা ছেড়ে দেই তাহলে এরকম কিন্তু চলে আসবে কম্পোজিশনটি। সো এই কম্পোজিশনটি সিলেক্ট করে যেতে হবে ইফেক্টে। ইফেক্ট থেকে দেবে একটু নিচের দিকে দেখতে পাবেন যে প্রসপেক্টিভ একটি অপশন, সেই অপশনে ক্লিক করবেন, ওপেন করবেন, করার পর দেখবেন যেখানে সিসি সিলিন্ডার নামে একটি অপশন, সেই ইফেক্টটি অ্যাপ্লাই করে দেবেন। ক্লিক দিলে অটোমেটিক কিন্তু এটি হয়ে গেল। সো এখানে এসে যে কন্ট্রোল বার, যে ইফেক্ট কন্ট্রোল প্যানেল আছে সেই কন্ট্রোল প্যানেলের রোটেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে 35 35 ডিগ্রি আপনি রোটেট করবেন, তাহলে এরকম কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আপনি এখান থেকে কমে বাড়ে আপনি নিতে পারেন, নো প্রবলেম। সো এখানে এসে প্রথম আমার টাইমলাইনে প্রথমে এনে আমি যদি রোটেশন ওয়াইটি অন করি, দেন লাস্টের দিকে এনে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 6 সেকেন্ড যে কোনো সেকেন্ডে আপনি করতে চান করেন, এখানে 360 ডিগ্রি বা তার কম বেশি করে নিতে পারেন। আমি একবার ঘুরে আসবে এই পর্যন্ত আসলে, ঠিক আছে। আমি যদি এখন রোটেট করি তাহলে এই রকম কিন্তু আপনি অটোমেটিক ক্রিয়েট করতে পারছেন। এই যেখানে যে গ্যাপটা আছে, ঠিক আছে, এই গ্যাপটা কিন্তু আপনি চাইলে এই যে কম্পোজিশনে ক্রিয়েট করছেন এখানে ক্লিক করে কম্পোজিশন সেটিংয়ে যাবেন। কম্পোজিশন সেটিংয়ে যে এখানে আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। ওকে, অ্যাডজাস্ট, একটু আস্তে করে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি যদি এখন ওকে দেই, ওকে দেওয়ার পর আমি যদি প্রথম কম্পোজিশন যাই তাহলে দেখবেন এই যে কিন্তু লেখাটা কিন্তু চেপে আসছে, ঠিক আছে। তবে আবার একটু করতে হবে, আর একটু কম্পোজিশন সেটিং এইরকম করাবো। ওকে, গাম গাম দিলাম। দেন এখানে শুধু আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু অটোমেটিক এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই লেখাটা একটু ছোট বড় হয়ে যায়, এখানে গ্যাপ দেখছে, এখানে গ্যাপ দেখেছে, কারণ এই যে কম্পোজিশন টুতে যে আমার যে লেখছি এই যে এই গ্যাপটা এই 3D সাথে এই শেপ যেন এইটা বেশি বেড়ে গেছে, এই পাশে এই পাশে, তো এখানে এই পাশে অ্যাডজাস্ট হয়েছে, ঠিক আছে। অবশ্যই আপনাকে কি করতে হবে, এইগুলো সব একসাথে স্ট্রেট বরাবর করে নিতে হবে, তাহলেই আপনার এখানে শো করবে স্ট্রেট বরাবর এরকম। ওকে, সো এখন যদি আমি এরকম প্লে করি তাহলে কিন্তু দেখছেন কত সুন্দর। সো এখানে আরেকটু কাজ করতে হবে, যেমন একটি কালার শেডিংটা, ঠিক আছে। সো এখানে লাইটটি একটু কম হয়েছে, লাইটটি আমি কি করবো, হাইলাইট হাইট 25 আছে, এখন টান দিয়ে 100 করে দিই। 100 করে ধরেন একটু একটু কিন্তু লাইটটা রিফ্লেক্ট মারছে, ঠিক আছে। ওকে, সো গাছ চাইলে আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর 3D টেক্সট কিন্তু রোটেশন করতে পারেন সিসি সিলিন্ডার ইফেক্ট অ্যাপ্লাই করে। সো আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, এখানে দেখে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ। এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে ফেলেননি তারা তো এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি।